This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। পাঁচ কথা, আর পাঁচ কথা হচ্ছে এমন পাঁচ কথা যেখানে দিনের সারাদিন ধরে যে সমস্ত খবর আপনারা দেখেছেন তারই মধ্যে বেছে নেওয়া কিছু খবর, যে খবর আরো বিশ্লেষণের মাধ্যমে আপনাদের সামনে আমরা তুলে ধরবো। আর আজকের পাঁচ কথায় আমি আপনাদের সঙ্গে আছি, আর যে সমস্ত ইস্যুর দিকে নজর রয়েছে তার মধ্যে দুটো ইস্যু আমরা বেছে নিয়েছি। কি কি ইস্যু আপনাদের দেখায়। প্রথম ইস্যু পাঁচ কথার গড় হাজিরার রোগ, বুঝতেই পারছেন, আন্দাজও করতে পারছেন যেটা কিসের কথা বলছি বা কার কথা বলছি। দ্বিতীয় যে ইস্যু রয়েছে, মুখ্যমন্ত্রীকে সরাসরি আক্রমণ অমিত শাহর, 26-এর ডঙ্কা বেজে গিয়েছে এবং খোদ প্রধানমন্ত্রী 26-এর ডঙ্কা বাজিয়ে গিয়েছেন, 26-এর ভোটের ডঙ্কা বাজিয়ে গিয়েছেন। এবার অমিত শাহ তিনি সরাসরি মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন, কি বলেছেন, কি হতে চলেছে টার্গেট 26-এ বিজেপি টার্গেট আপনাদের সামনে আমরা তুলে ধরব। আর প্রথম যে খবর শুরু করব, গড় হাজিরার রোগ কার বলুন তো, কার হতে পারে সেটাই আপনাদের একটু ভালো করে বুঝিয়ে সুঝিয়ে বলার চেষ্টা করি। কথাই বলে ছাদনা তলায় তৈরি, কিন্তু বর আসেনি। আজ বীরভূমে কি হলো, ঠিক এটাই হলো। পুলিশ তৈরি, ছুটির দিনেও এসডিপিও হাজির রয়েছেন, কিন্তু অভিযুক্ত তিনি হাজিরা দিতে এলেন না। হাজিরা দিতে গেলেন না অনুব্রত মণ্ডল, না অনুব্রত হাজিরা দিচ্ছেন, না পুলিশ বাড়িতে গিয়ে তাকে গ্রেফতার করছে। যা হচ্ছে তাকে শুদ্ধ বাংলায় কি বলে বলুন তো, কালক্ষেপ, মানে সময় নষ্ট করা। ক্যালেন্ডারে দিন বদলাচ্ছে আর 6 দিন কেটেও গেল। 27শে মে থানার আইসিকে হুমকি দিলেন অনুব্রত মণ্ডল। আইসির স্ত্রী আর মাকে অশালীন ভাষায়, কদর্য ভাষায় আক্রমণ করলেন। 29শে মে অনুব্রত আইসির কথোপকথন ভাইরাল হয়ে গেল, যেটা আপনাদের আমরা শুনিয়েছি। আর 30শে মে পুলিশ জামিন অযোগ্য ধারায় মামলাও করে দিল। গলাতারি এই স্বীকারোক্তি কার? খোদ অনুব্রতর। এরপর 31শে মে প্রথমবার হাজিরা এড়ালেন অনুব্রত, তাকে ডাকা হয়েছিল। 1 জুন দ্বিতীয়বার তাকে ডাকা হলো, কিন্তু তিনি হাজিরা দিলেন না, এড়িয়ে গেলেন। এই গড় হাজিরার রোগ কি নতুন? না, নতুন নয়। 2022 গরু পাচার মামলায় 10 বার ডেকেছিল সিবিআই, 9 বার হাজিরা দেননি অনুব্রত মণ্ডল। শরীর খারাপের বাহানা দেখিয়ে এসএসকেএমে আশ্রয় নিয়েছিলেন। কখনো এসএসকেএমের চিকিৎসকদের দ্বারস্থ, সেখান থেকে প্রেসক্রিপশন লিখে নিয়ে জমা পড়েছিল সিবিআই দপ্তরে। কখনো বা এসএসকেএমে মানে পিজি হাসপাতালে পৌঁছে গেছিলেন ভর্তির জন্য, শেষ দিকে অবশ্য ফিরিয়ে দেওয়া হয়েছিল। তারপর সিবিআই বাড়িতে এসে অ্যারেস্ট করেছিল এই বাড়ি থেকে। 11ই আগস্ট 2022 ঠাকুরঘর থেকে কেষ্টকে তুলে নিয়ে আসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পরে ইডি গ্রেপ্তার করে দিল্লিতে নিয়ে যায়, ঠাই হয় তিহারে। কাট 2 2025 আবার গড়হাজির রোগে আক্রান্ত অনুব্রত মণ্ডল। বোলপুর থানার আইসিকে কদর্য ভাষায় হুমকি দেওয়ায় জামিন অযোগ্য ধারায় মামলা করে পুলিশ। শুক্রবার অনুব্রতকে তলব করে আসে বোলপুর থানার পুলিশ, কিন্তু হাজিরার নোটিশে সশরীরে সাড়া দেননি অনুব্রত মণ্ডল। শনিবার অসুস্থতার কারণ দেখিয়ে 7 আইনজীবীকে থানায় পাঠান অনুব্রত, অথচ অসুস্থ অনুব্রতই বিকেলে বাড়ি থেকে পার্টি অফিসে যান। রবিবার সকাল থেকে আরও এক প্রশ্ন নাটক, পুলিশের দ্বিতীয় নোটিশে কি সাড়া দেবেন অনুব্রত? সকাল থেকেই জল্পনা। দ্রুত সেই জল্পনার অবসানও ঘটিয়ে দেন অনুব্রত ঘনিষ্ঠ গগন সরকার। অনুব্রত নাকি বিছানা থেকে উঠতেই পারছেন না। কালকের থেকে আজকে আরো অসুস্থ শরীর নিয়ে পার্টি অফিস যেতে হবে। লোকটার কোনো রেস্ট পাবে না। যে লোকটা বেড রিডেন তাকে সেই অবস্থাতেও মরতে পার্টি অফিস ছুটতে হবে নাকি? অনুব্রত মণ্ডল হয়েছে না, হবে না। যখন দরকার হবে তখন নিশ্চয়ই হবে, যদি প্রয়োজন হয়। অভিযুক্ত দেখা নেই, কিন্তু রবিবারও পুলিশ কর্তারা হাজির অফিসে। স্বয়ং এসডিপিও চলে আসেন। এসডিপিও অফিসের সামনে নো এন্ট্রি লাগিয়ে অতিরিক্ত পুলিশ পোস্টিং করা হয়। ক্যামেরাম্যান আনা হয় ভিডিওগ্রাফির জন্য। কিন্তু অনুব্রত মণ্ডল হাজিরা না দিয়ে আবারও সেই খেলা, সেই এক স্ক্রিপ্ট, অসুস্থতা, সেটা নিয়ে তার আইনজীবী হাজির হলেন। বললেন গতকালকের থেকে আজকে আরও অসুস্থ হয়ে পড়েছেন, বিছানা থেকে উঠতে পারছেন না, বেড রিডেন। জানি, যেটা জানিয়েছি সেটা অসুস্থ, যেটা জানো না আইনের মোতাবেক জানি। শাসককে খোঁচা বিরোধীদের। অনুব্রত মণ্ডল যে ভাষায় কথা বলেছেন, এরপরে পুলিশের পোশাক পরে থাকা যে কোনো মানুষের কাছে আমার মনে হয়
পুলিশের চাকরিটাই তার কাছে বোঝা হয়ে দাঁড়াবে যদি অনুব্রতর বিরুদ্ধে ব্যবস্থা না নিতে পারে। আজকে শুধু পুলিশকে দেখা হলে একটা কথা বলবো, কি পুলিশ মামু অনুব্রত, এটা বললে ওনারা যদি সত্যি ওদের মধ্যে মানবিক কোনো জায়গা থাকে বা হৃদয় বলে জায়গা থাকে বা পরিবার বলে জায়গা থাকে, তাহলে নিশ্চিতভাবে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। ও ঠিক করেছে, আমি বলছি ও ঠিক করেছে, একদম ঠিক করেছে। এই পুলিশকে এরকমই খিস্তি করা দরকার আছে। পুলিশ লাতখোর, সত্যি লাতখোর হয়ে গেছে পুলিশ। তার মানে এটাই বোঝা যাবে যে নিশ্চয়ই আমাদের মুখ্যমন্ত্রীর কিছু বিষয় আছে যে কারণে উনি ভয়ে ওনাকে অ্যারেস্ট করতে পারছেন না। আর আপনার এক নেতা, বীরভূমের মোটা নেতা, সে নেতা পুলিশের বাড়ির বউ, মা, তাদের সম্মান রাখতে দিচ্ছে। লজ্জা লাগে না মুখ্যমন্ত্রী? তৃণমূল বলছে দল এই ঘটনাকে কোনোভাবে সমর্থন তো করেইনি, উল্টে তীব্র ভাষায় নিন্দা জানিয়েছে, দল ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা করেছে। এবার দেখুন, একজন অপরাধীর তারও কিন্তু সাংবিধানিক অধিকার আছে আইনের রাস্তায় যাওয়ার। এবার তার আইনজীবীরা যদি তার শরীর খারাপের কথা বলেন, আমরা কোর্টের উপর আস্থা রাখছি, কোর্ট এবার ডিসাইড করুক। পুলিশ অফিসারকে হুমকি দিয়েছেন অনুব্রত, আইসি এবং তার মা স্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ করেছেন। তারপরও পুলিশ ঢিমেতালে এগোচ্ছে কেন? রাজনৈতিক প্রভাবশালী দেখলেই কেন গুটিয়ে যায় পুলিশ? বঙ্গ রাজনীতির মহলে এই প্রশ্নটাই সবচেয়ে বেশি ঘুরপাক খাচ্ছে। তন্ময় প্রামাণিক ও হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। বাবু যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ, সেই কবেই লিখে গিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর। পরপর দুটো উদাহরণ দেব, একেবারে টাটকা তাজা উদাহরণ। আইসিকে ফোনে হুমকি দেওয়ার কথা স্বীকার করে নিয়েছেন অনুব্রত মণ্ডল, কিন্তু তার অনুগামীর কি দাবি? সবই নাকি AI এর কারসাজি। তাও নাকি ক্ষমা চেয়ে নিয়েছেন অনুব্রত বাবু। বোলপুর থানার আইসিকে অকথ্য ভাষায় আক্রমণ, হুমকি। হ্যাঁ, হ্যালো রাজীব কুমার, অনুব্রত মণ্ডল বলছি। সরবে না নাকি? পশু ডেপুটেশন দিয়েছি, মারবে কি মারবো দেখুন আমি। গলাকার শুক্রবার শনিবার দিনভর চর্চা জল্পনা। গলা অনুব্রতর, প্রথম বয়ান তৃণমূলের। অনুব্রতকে ক্ষমা চাইতে বলে তৃণমূল কংগ্রেস। এরপর অপরাধ স্বীকার করে ক্ষমা চেয়ে দুটি চিঠি দেন অনুব্রত মণ্ডল। দুটিতেই তার সই, একটি ভিডিও বার্তাও দেন, সেখানে দোষ স্বীকার করেন অনুব্রত। আমি খুব দুঃখিত, কারণ আমি ওষুধ ফষুধ ডাক্তার খাই তো অনেক, ঘুমের, আর আমি এখন 10টার সময় ঘুমিয়ে যাই এবং ঘুমের ট্যাবলেটও খাই। নিজের রাত সামালতে পারিনি, এটা স্বাভাবিক, আমি বলেছি। এর জন্য আমি দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী। যদি এটা যদি স্বাভাবিক আমার মুখ থেকে কথাটা বেরোনো উচিত না, তার জন্য আমি দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। বাবু যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ। অনুব্রত দোষ স্বীকার করছেন, অথচ অনুব্রতর অনুগামী দাবি করছেন ফোন কল অনুব্রত মণ্ডল করেন, মিথ্যা, AI এর মাধ্যমে করা হয়েছে, মিথ্যা। AI মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে কৃত্রিম বুদ্ধিমত্তা। এই অভিযোগ উঠছে কেন? অনুব্রত তো নিজেই স্বীকার করেছেন অনুব্রত ঘনিষ্ঠ দমতে নারাজ। পার্টি যা নির্দেশ দেবে অনুব্রত মণ্ডল তাই। পার্টিকে জানিয়েছেন যে AI এর মাধ্যমে করা হয়েছিল? দল যা করা না, হলো দল যা নির্দেশ দেবে তাই। মানে দল বলেছে, যা বলেছে করে। দল ক্ষমা চাইতে বলেছে বলে ক্ষমা চাইছে, মানে সেটা AI এর জন্য হলেও বলছে হোক, যা দল বলবে তার বাইরে করবে না। আচমকা AI তত্ত্ব ভাসানো হলো কেন? এর পিছনে কে? অন্দরের খবর, অনুব্রতর কৃতকর্মে ক্ষুব্ধ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় ও সুব্রত বক্সির সঙ্গে কথা হয়েছে অভিষেকের। 3রা জুন অভিষেক দেশে ফেরার পর কঠোর সিদ্ধান্ত নেবে কি তৃণমূল? বীরভূমের কোর কমিটির সদস্য পদও কি চলে যেতে পারে কেষ্টর? বীরের সম্মান ইতিমধ্যেই কাঁদতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। রাজনীতির মাঠে কোণঠাসা হয়েই কি অনুগামীকে দিয়ে AI তত্ত্ব ভাসিয়ে দিলেন অনুব্রত? 20 ঘন্টা গেছে তো ভেবেছে AI শব্দটাও তো ওনার ডিকশনারির মধ্যে থাকা দরকার, ফলে এই ডিকশনারিতে ছিল না। 24 ঘন্টা পর মনে পড়েছে, অক্সিজেন কম তো। আরে AI এর কাজটা যে হলেও, যে যার বিরুদ্ধে অভিযোগ সেই তো বলছে আমি বলেছি, বেশি ওষুধ খেয়ে বলেছে। এখন ওষুধটা তরল ওষুধ না শক্ত ওষুধ না কি সেটা বলেন, আমি বলছি ওষুধ খেয়ে এরকম হয়ে গেছে। ভাই তাহলে কোর্টে চ্যালেঞ্জ করে দিক, AI ভয়েস করা হয়েছে। দেবব্রত সরকার কি বললেন সেটা বড় কথা নয়। অনুব্রত মণ্ডল লিখিতভাবে তিনি ক্ষমা প্রার্থনা করেছেন, তো তিনি যদি না বলে থাকতেন তাহলে লিখিতভাবে ক্ষমা প্রার্থনার বিষয়টা আসতো না। এরই মধ্যে বীরভূমের জেলা সভাধিপতি কাজল শেখ কলকাতায় পৌঁছেছেন। দলীয় বৈঠকে যোগ দিতেই কি কাজল মহানগরে? তাই কি অনুব্রত রক্তচাপ আরও বাড়ছে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বাবু যত বলে পারিষদ দলে বলে তার শতগুণ। এবার আপনাদের দ্বিতীয় উদাহরণ দেব।
দাদার এক ভক্ত বলে কথা, ভক্তির চোটে পুলিশকেই হুঁশিয়ারি অনুব্রতর এক অনুগামীর, তাও আবার সেই লিটন হালদারকেই। বোলপুরের আইসি যিনি, যাকে কদর্য ভাষায় আক্রমণ করে এই মুহূর্তে বেজায় বিপাকে অনুব্রত মণ্ডল। আপনি কি বলছেন? আমি অনুব্রত মণ্ডল বলছি। তোর বউ দারুণ দেখতে, আমাকে যে নিয়ে এসছে এটা বল। তুই ফোনে রেকর্ড করছিস, আমি সব জানি। পরশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে নিয়ে আস। কথা বলেছি তোর মাকে ইচ্ছা হচ্ছে রে বউকে। আপনি একজন দায়িত্বপ্রাপ্ত লোক, আপনি এভাবে কথা বলছেন? এই অডিও ক্লিপ ঘিরে তোলপাড় বাংলা। বোলপুর থানার আইসি লিটন হালদারকে ফোন করে অশালীন ভাষায় হুমকির অডিও, তার মা ও স্ত্রীকে অবমাননা করে কুৎসিত ইঙ্গিত, পুলিশ আধিকারিককে চুলের মুঠি ধরে মারার হুমকি। নক্কারজনক এই অডিওয় হুমকিদাতা ওই কণ্ঠই নিজেকে অনুব্রত মণ্ডল বলে দাবি করে। তারপর সেই অডিও ভাইরাল হতেই তোলপাড় পড়ে যায় বঙ্গ রাজনীতিতে। তৃণমূল নেতাকে একের পর এক নোটিশ পাঠিয়ে তলব করছে পুলিশ। যদিও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়াচ্ছেন অনুব্রত। দাদার এহেন অবস্থা দেখে কষ্ট পাচ্ছেন, ক্ষোভে ফুঁসছেন তার অনুগামীরা। ক্ষোভ সামলাতে না পেরে একেবারে বোলপুর থানার আইসিকেই হুঁশিয়ারি দিয়ে বসলেন অনুব্রত মণ্ডলের এক অনুগামী। ফের শাসকের থ্রেট কালচারের শিকার খোদ পুলিশই। অনুব্রত মণ্ডলের অনুগামী তৃণমূল ছাত্র পরিষদ নেতা বিক্রমজিৎ সাউ সরাসরি হুমকি দিলেন বোলপুরের আইসিকে। বিক্রমজিতের যে অডিও বার্তা সামনে এসেছে তাতে তাকে বলতে শোনা যায় বোলপুরের আইসি দুর্নীতিগ্রস্ত। অনুব্রতরই পথ অনুসরণ করছেন। বিক্রমজিৎকে কটাক্ষ বিজেপি নেতা সজল ঘোষের। দুর্দিনে দলে নেতৃত্ব দিয়েছেন কেষ্টমণ্ডল, কাজেই তার জন্য আবেগ থাকতেই পারে। সাফাই তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী। দলীয় নেতার প্রতি আবেগ থাকতেই পারে, কারণ অনুব্রত মণ্ডল দুর্দিনে দলের নেতৃত্ব দিয়েছেন। এই অনুব্রত মণ্ডলের পরিবারের উপর দীর্ঘদিন আক্রমণ হয়েছে, তাই স্বাভাবিকভাবেই লোকাল স্তরে আবেগ থাকতেই পারে কর্মীদের, সেই আবেগ থাকাটা স্বাভাবিক। কিন্তু যখন কোনো মানুষের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ ওঠে, দল তো সেই অভিযোগকে এন্ডোর্স করে না। কেন গ্রেপ্তার করা হচ্ছে না অনুব্রত মণ্ডলকে? শুধু বিরোধীরাই নন, প্রাক্তন পুলিশ কর্তারাও প্রশ্ন তুলছেন। অনুব্রত তার অনুগামীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে পুলিশ বিভাগ সমাজ বিরোধীদের সফট টার্গেট হয়ে দাঁড়াবে। পুলিশের ভবিষ্যৎ কিন্তু অন্ধকারাচ্ছন্ন হয়ে উঠবে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।